নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বৈধ নথিপত্রের অভাব, বন্ধ হলো সারাফুলের একটি নার্সিং হোম। অবৈধভাবে গাছ কাটার অভিযোগ চাঞ্চল্য চন্দননগরে। আসছে বিস্তারিত খবরে। নার্সিংহোম পরিদর্শনে এসে চক্ষুচরক গাছ স্বাস্থ্য দপ্তরের শীর্ষকর্তার। পরিদর্শনে এসে মিলল না নার্সিংহোমের বৈধ কোনো কাগজ। ঘটনায় সিল করা হলো সারাফুল স্টেশন সংলগ্ন বহুল পরিচিত ওই নার্সিংহোমটি। একটি অভিযোগের তদন্তে নেমে চক্ষুচরক গাছ হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের শীর্ষকর্তার। মঙ্গলবার সকালে শাওরাফুল স্টেশন সংলগ্ন একটি বহুল পরিচিত নার্সিংহোম পরিদর্শনে গিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ওই নার্সিংহোমের কোনো বৈধ কাগজপত্রই দেখতে পেলেন না। ফলে বন্ধ করে দেওয়া হলো নার্সিংহোমটি। পুলিশের উপস্থিতিতে নার্সিংহোমের দরজা সিল করে দেওয়া হয়। আমাকে পুলিশ এলো, ভেতরে ঢুকলো, ব্যাস এইটুকু, এছাড়া কিছু দেখিনি। হ্যাঁ, ওই লোক ঢুকতে বেরোতে, এছাড়া আমার কিছু দেখতে হয় না। আমার যা রাস্তায় যা চাই, আগে পুলিশ এলে ঢুকলো, তা বেরোলো, এইটুকুনি যায়, এছাড়া কিছু দেখিনি। এখন কি নার্সিংহোম খোলে না বন্ধ? এখন বন্ধ আছে, সিল করে দিয়েছি। সিল করেছে? হ্যাঁ, আমরা দেখলাম সিল করছে দোকান, এইটাই আমরা দেখলাম, আর কি করবো আমরা, তো কিছু আর বলতে হবে না, যে যার সব চলে গেল তো, সব দেখলে এটা কার নার্সিংহোম জানো? ঘোষ, সোমনাথ নার্সিং ঘোষ, সোমনাথ ঘোষ, ওই তো লেখা আছে সব। এখানে কি চিকিৎসা সঠিক হতো না? দাদা আমি কিছু বলতে, আমরা তো সব চলে যাই আর বেরিয়ে আসি, এইটা কাজ আমার। কারা সিল করলো? এই পুলিশের থেকে আসলো, তারাই সিল করলো। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর জানান, নার্সিংহোমের লাইসেন্স সহ কোনো কাগজপত্র কর্তৃপক্ষ দেখাতে পারেনি। তবে এদিন নার্সিংহোমের মালিক উপস্থিত ছিলেন না, তাকে দেখা করতে বলা হয়েছে। পাশাপাশি বৈধ কাগজপত্র না থাকায় নার্সিংহোমটি সিল করে দেওয়া হলো। হ্যাঁ, শেওড়াফুলিতে এই ঘোষ নার্সিংহোমে যেটা আজকে গেছিলাম, ওখানে একটি তদন্তের খাতিরে, যেহেতু নার্সিংহোমে কোনো বৈধ কাগজপত্র কিছু পাওয়া যায়নি, তদন্তের স্বার্থে নার্সিংহোমটাকে স্বাভাবিকভাবে এখন সিল করা হয়েছে। আর তদন্ত আগে অগ্রসর হোক, আমরা আরও কিছু ডকুমেন্টস পাই। আর যিনি নার্সিংহোমের মালিক উনি নেই, উনি বাইরে রয়েছেন। উনি ফিরে এলে ওনাকে ডেকে আরও কাগজপত্র বা অন্যান্য এভিডেন্স যা আছে জোগাড় করে তারপরে আমরা এগোবো। বৈধ কাগজপত্র বলতে কোনো কিচ্ছুই নেই। নার্সিংহোমের কাগজপত্র যেগুলো থাকার কথা সেগুলো আমরা পাইনি আর কি। নার্সিংহোমের যে লাইসেন্স থাকে, ঠিক আছে, রেজিস্টার থাকে, সেসব কিছু নেই আর কি। নার্সিংহোম তো 1982 সাল থেকে রয়েছে বলছি ওখানকার লোকেরা। সে বলতে পারবো না, আমার আমি যেটা গেছি সেখানে যা পেয়েছি সেটাই দেখলাম, যে ওনার কাছে নার্সিংহোম লাইসেন্স সংক্রান্ত কোনো তথ্যই যিনি ছিলেন আর কি, হ্যাঁ, কিছু দিতে পারেননি। এটা কি মানে আপনাদের পক্ষ থেকে কোনো এফআইআর কিছু করা হবে? না, আমি তদন্তটা হোক তারপর। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ত্রিবেণী পালপাড়ায় পথ দুর্ঘটনায় জখম এক যুবক, আহত পেশায় গাড়ির চালক বছর 26-এর প্রফুল সিং। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মগরা হাসপাতালের পর চতুরা ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ত্রিবেণী পালপাড়ায় পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক যুবক, আহতের নাম প্রফুল সিং, বয়স 26 বছর, পেশায় গাড়ির চালক। তাকে উদ্ধার করে প্রথমে মগরা হাসপাতাল এবং পরে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। পালপাড়া STKK রোড পার হওয়ার সময় একটি 4 চাকা গাড়ি সজোরে ধাক্কা মারে তাকে। জানা গিয়েছে 4 চাকা গাড়িটি বলাগড়ের দিক থেকে বারাসাত ফিরছিল। গাড়িতে চালক সহ 2 জন যাত্রীও ছিলেন। দুর্ঘটনার অভিঘাতে গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে যায় মগরা থানার পুলিশ। प्रफुल सिंह नाम है। क्या रास्ते में एक्सीडेंट हो गया पालपाड़ा पर? अभी कैसा है, कहाँ ले जा रहा है? अभी चुचरा यहाँ। ये क्या करता है, बंदा क्या करता है? वो गाड़ी चलाता है, ड्राइवर है। किस में, किस फैक्ट्री का ना कहीं का? ना प्राइवेट का, बाहर का। अच्छा अच्छा ठीक है। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ প্রৌঢ়া। গুরাব থানা এলাকার বালিদহের বাসিন্দা বছর 58 মীরা দেবী রুই দাস। পরিবার সূত্রে খবর, গত 12 জানুয়ারি থেকে নিখোঁজ হন তিনি। অবশেষে 13 জানুয়ারি এ বিষয়ে থানায় নিখোঁজের অভিযোগও দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।
মানসিক ভারসাম্যহীন এই মহিলার খোঁজ পেলে কোনো সহৃদয় ব্যক্তি অবশ্যই যোগাযোগ করুন 9748157880 অথবা 9093816176 এই নম্বরে। আমার মা একটু মাথার গন্ডগোল আছে, সে 12 তারিখ বেলা 3টে নাগাদ 2:20 মানে এখানে 3টের গাড়ি ধরে বেরিয়ে চলে গেছে। এবার কোথায় নেমেছে সেটা জানি না, কিন্তু আমরা বহুত খোঁজাখুঁজি চেষ্টা করছি কিন্তু খুঁজে পাচ্ছি না। তো যদি কোনো ব্যক্তি যদি দেখতে পারেন তাহলে আমাকে হেল্প করবে। কি নাম মায়ের? মায়ের নাম হচ্ছে মীরা দেবী রুইদাস। কত বয়স? 58 বছর বয়স। আর আমি গুড়াব বালিদহের বাসিন্দা। আচ্ছা। গুরাপের সম্প্রতি শিশু কন্যা ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্তের মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে চুঁচুড়া আদালত। তবে সরস্বতী পুজোর পূর্ণ লগ্নে মৃত নাবালিকার পরিবারের পাশেই দাঁড়ালো হুগলি গ্রামীণ পুলিশ। সম্প্রতি গুরাপে ধর্ষণ ও খুনের ঘটনায় নিহত শিশুকন্যার পরিবারের পাশে দাঁড়ালো গুরাপ থানার পুলিশ। সরস্বতী পুজো উপলক্ষে এদিন নিহত ওই শিশুকন্যার নাবালক দাদার হাতে পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হলো। এছাড়াও পরিবারের হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক। সম্প্রতি এই ঘটনায় অভিযুক্ত অশোক সিংকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে চুঁচুড়া আদালত। এরপর থেকেই নানান পরিস্থিতিতে ওই পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকারবদ্ধ হয়েছিল হুগলি গ্রামীণ পুলিশ। সেই মতোই সরস্বতী পুজোর পূর্ণলগ্নে ওই নাবালকের হাতে তুলে দেওয়া হলো পড়াশোনার সামগ্রী। উপস্থিত ছিলেন ডিএসপি ডি&টি প্রিয়ব্রত বক্সী। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে অবৈধভাবে গাছ কাটার অভিযোগ চাঞ্চল্য চন্দননগরে। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy.
is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া খড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। চন্দননগর নারুয়া জোড়া মন্দির তলা এলাকায় 30 বছরের প্রাচীন বিশালাকার বকুল গাছ কাটাকে কেন্দ্র করে চাঞ্চল্য। কেন কাটা হলো গাছটি, এই নিয়ে সন্দিহান সাধারণ মানুষ। চন্দননগর নারুয়া জোড়া মন্দির তলা এলাকায় প্রায় 30 বছরের প্রাচীন বিশালাকার বকুল গাছ কাটাকে কেন্দ্র করে চাঞ্চল্য। হঠাৎ করে কেন গাছটি কাটা হলো সেই নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই গাছটি রাস্তার একপাশে বহুদিন ধরেই ছিল, তবে হঠাৎ করে গাছটি কাটার মতো কোনো রকম সমস্যা বা অপ্রীতিকর ঘটনা ইতিমধ্যে ঘটেনি। অভিযোগ, স্থানীয় কাউন্সিলরের অনুমতিতেই গাছটি কাটা হয়েছে। প্রাচীন এই গাছ কাটাকে কেন্দ্র করে এসব ক্ষোভের সুর এলাকাবাসীদের গলায়। একদমই নয়, একদমই একটা সুন্দর গাছটা ছিল, গাছটা কি কারণে কাটলো বুঝতে পারলাম না। গাছটা তো একটা অদ্ভুত সুন্দর গাছ ছিল, একটা বকুল গাছ, আর এমন কিছু কাউকে ডিস্টার্বও করছিল না যে কারোর বাড়ির চালে গিয়ে পড়ছে বা হ্যান ত্যান, কোনো কিছু ব্যাপার না। কিছু বলার নেই, মানে যারা কেটেছে তাদের তো সেন্স থাকা উচিত ছিল এই গাছটা কেন কাটছে, কি ক্ষতি করছে, এটাকে বড় উপকার করছে, পরিবেশটাকে কত সুন্দর রাখছে। আমি রোজই দেখি গাছটা, আজকে দেখে চমকে গেছি যে এরকম ন্যাড়া হলো কেন। অন্যদিকে এ প্রসঙ্গে চন্দননগর পৌর নিগমের মহানাগরিক রাম চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোনো গাছ কাটতে গেলে প্রথমে পৌর নিগমকে আবেদন জানাতে হয়, এরপর পৌর নিগম বন দপ্তরকে বিষয়টি জানালে বেশ কিছু নিয়মাবলী সহযোগে গাছ কাটার নির্দেশিকা দেওয়া হয়। তবে এক্ষেত্রে কোনো অনুমতি নেওয়া হয়নি। প্রাচীন ওই গাছটির মাথা কাটা হয়েছে বলেই জানা গিয়েছে, পুরোপুরি কাটা হয়নি, যদিও এটা বেআইনি। তার আরো সংযোজন, ইতিমধ্যে বৃক্ষরোপণ ও সবুজায়ন বিষয়ে গুরুত্ব দিতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে চন্দননগর পৌর নিগমের পক্ষ থেকে। আর সেখানেই এই ধরনের বেআইনি গাছ কাটা একদমই উচিত হয়নি বলেই দাবি তার। তবে গাছটি গোড়া থেকে যেহেতু কাটা হয়নি, আর যাতে কাটা না হয় এবং গাছটি ডালপালা বিস্তার করতে পারে সে বিষয়ে দেখা হবে বলেই আশ্বাস দেন মেয়র। না দেখুন, গাছ কাটতে গেলে তার তো আমাদের যেটা নিয়ম আছে, কর্পোরেশনকে আবেদন করলে কর্পোরেশন থেকে আমরা ফরওয়ার্ড করি, হ্যাঁ, বন দপ্তর পারমিশন দিলেই তবে কাটা যায়। যে গাছটার হয়তো অনেক বয়স হয়ে গেছে বা গাছটা হয়তো ভগ্ন প্রায় হয়ে আছে, নানা রকম কারণে, বা একটা গাছ কে কাটলে আর কতগুলো গাছ বসাতে হবে সেসব নির্দেশিকা দিয়েই করা হয়।
আজকে এটা এখন যা দেখছি বা আমি যে ছবিটা দেখলাম, গাছের মাথাটায় কাটা হয়েছে। এখন অবশ্য গোড়াটা কাটা হয়নি, উদ্দেশ্যটা কি জানি না, সব কেটে ফেলা হবে কিনা। তবে এটা যদি করে থাকে এটা বেআইনি কাজ হচ্ছে, এটা বন্ধ হওয়া উচিত। আমি ওই সংশ্লিষ্ট কাউন্সিলরকে বলবো, আমি বলবো যে যাতে না কাটা হয়। গাছটা যদি এখান থেকে আবার কি করে পাতা গজিয়ে বা টানা পাল্লা গজিয়ে যদি আবার গাছপালা হতে পারে সেটা দেখবো। কিন্তু গাছ আমার কাছে এখনো পর্যন্ত খবর এটুকুই আছে যে গাছটা এখনো শুধু মুন্ডচ্ছেদ করা হয়েছে, এখন শিকড় থেকে উচ্ছেদ করা হয়নি, সেটা এখন আছে এই পর্যন্ত। সম্পূর্ণ পদক্ষেপ নেওয়া হবে একদম আমাদের চন্দ্রনগর বিষয় কর্পোরেশনের পক্ষ থেকে যা যা ব্যবস্থা করা আমরা নিশ্চয়ই নেব। জানলাম এইমাত্র, আমি খবর দিচ্ছি এখনই ভালো করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 44তম বর্ষে 30 ফুটের সরস্বতী প্রতিমা। তারকেশ্বরের নছিপুর কিশোর সংঘের পুজো মণ্ডপ ও প্রতিমা দেখতে ভিড় উপচে পড়ল দর্শনার্থীদের। চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমার মতো 30 ফুটের উঁচু সরস্বতী প্রতিমা তারকেশ্বরে। মাথা উঁচু করেই দেখতে হচ্ছে এই প্রতিমাকে। 3রা ফেব্রুয়ারি ছিল বাগদেবীর আরাধনা। স্কুল কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ক্লাব সংগঠনের উদ্যোগে সরস্বতী পুজোর আরাধনায় মেতে উঠেছিল শিক্ষার্থীরা। তবে বেশ কিছু বছর ধরে তারকেশ্বরের নছিপুরে কিশোর সংঘ সরস্বতী পুজোর আয়োজন করে আসছে। জানা গিয়েছে, বিগত 15-20 বছর ধরে বড় প্রতিমা গড়ে এলাকায় নজির সৃষ্টি করে এই সংঘ। এবারেও তার অন্যথা হয়নি। 30 ফুটের এই সরস্বতী প্রতিমা আবারও এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ালো। নছিপুর সিদ্ধিবাগান ফুটবল মাঠে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পুজোকে কেন্দ্র করে বসেছিল মেলাও। 1 সপ্তাহের মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। এ বিষয়ে ক্লাবের সম্পাদক দেবকুমার বেরা বলেন, এবছর তাদের পুজো 44তম বর্ষে পদার্পণ করেছে। এটা আমাদের অনেক খুশির খবর, আনন্দের খবর। আমরা চেষ্টা করেছি, সবার আশীর্বাদে আমরা এই প্রয়াস সার্থক হয়েছে আমাদের। আমরা খুব খুশি, গর্বিত খুব। প্রথমে এই চিন্তা ভাবনা মানে আমাদের মনে একটা থিম এসেছে যে আমরা বড় ঠাকুর করব। এখন ট্র্যাডিশন হয়ে গেছে, সব জায়গায় বড় ঠাকুর করতে করতে অনেক নাম হয়েছে। আমরা সেরকম জায়গা থেকে আজকে প্রায় 10-12 বছর বড় ঠাকুর করেই আসছি। আগে ছোট ঠাকুর করতাম, এখন বড় ঠাকুর করতে করতে আমাদের মেলাটা অনেক জমেছে বা মানুষের অনেক সাড়া পেয়েছি বা অনেক মানুষ আমাদের পাশে এগিয়ে এসছে। কিভাবে বিসর্জন করবে? এটা আমরা এই পাশে পুকুর আছে, পুকুর থেকে মোটর ফিট করা হয়। মায়ের মাথায় প্রথমে প্রতিষ্ঠাতা পুকুরে 3 কলসি জল ঢালা হয়, তারপর ওই মোটর দিয়ে মাটিকে ধোয়া হয়, তারপর খড়টাকে কেটে কেটে নামানো হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শতাব্দী প্রাচীন কনকশালী প্রাথমিক বিদ্যালয়ে 105 বছরের বাগদেবীর আরাধনা আয়োজিত হল মহাসমারোহে। চুঁচুড়ার কনকশালী প্রাথমিক বিদ্যালয়ে মহাসমারোহে অনুষ্ঠিত হয়ে গেল বাগদেবীর আরাধনা। এবার 105তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সহ বিভিন্ন শিক্ষক কর্মচারীদের সহযোগিতায় এই পুজো সম্পন্ন হয়। আলপনা থেকে শুরু করে মণ্ডপ সজ্জা এবং প্রতিমা সজ্জা সবেতেই ছাত্রছাত্রীদের নিপুণতা ও দক্ষতার পরিচয় মেলে। পঠন পাঠনের পাশাপাশি এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নানাবিধ শিক্ষামূলক বিষয়ের পাঠ দেওয়া হয়। এদিন এমনটাই জানান বিদ্যালয়ের সহশিক্ষক চন্দন কুমার পাল। কনকশালী তো এলাকার অনেক পুরনো স্কুল। আমি এই স্কুলে 2007 সালে এসেছি। হ্যাঁ, তো স্কুল 105 বছর বয়স হয়ে গেল। সেক্ষেত্রে আমার কনকশালী স্কুলে এসে থেকে আমি দেখছি এখানে শুধু পঠন পাঠন নয়, পড়াশোনার সাথে সাথে অন্যান্য অ্যাক্টিভিটিস ছাত্রছাত্রীদের ইনভলভ করে রাখে। এদিন সমগ্র পুজো প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রলয় দেবগুপ্ত জানান, আমি কনকশালী প্রাথমিক বিদ্যালয়ে 2013 সাল থেকে আমি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। তার আগে আমি এই স্কুলেরই অ্যাসিস্ট্যান্ট মাস্টারমশাই ছিলাম। তা আমি প্রথমে যখন এই স্কুলে ট্রান্সফারে এসেছিলাম সেই সময় থেকে এই স্কুলের সরস্বতী পুজোকে দেখে এসেছি এবং এটা যে একটা আলাদা গুরুত্ব পায় এই স্কুলে এই সরস্বতী পুজোটা, আমি সেটাকে মাথায় রেখেই আমি আমার দায়িত্ব নেওয়ার পর থেকে এই স্কুলের এই পুজোটাকে একটু আলাদা গুরুত্ব দিয়ে এসেছি এবং এই স্কুলের যে পুজো অন্যান্য যে আরও যে অনুষ্ঠানগুলো মানে হয় তার তুলনায় এই পুজোটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, সেই ধারাটাকে আমি বজায় রাখার চেষ্টা করেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর লালবাগান বালিকা বিদ্যালয়ে
প্রাক শতবর্ষের সরস্বতী পুজোর অনুষ্ঠান আয়োজিত হয়ে গেল। চন্দননগর লালবাগান বালিকা বিদ্যালয়ে প্রাক শতবর্ষে সরস্বতীর আরাধনার দায়িত্ব পেয়েছে ওই বিদ্যালয়েরই প্রাথমিক বিভাগ। স্কুলের ঐতিহ্যে তাদের প্রতিষ্ঠানও গৌরবান্বিত। স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, আগামী প্রজন্মের নাগরিক শিশুদের হাতেখড়ি হয় প্রাথমিকের প্রাঙ্গণ থেকে। শিশু ছাত্রছাত্রীরা তাদের সৃজনশীল চিন্তাভাবনায় সাজিয়ে তুলেছে তাদের পুজোর অঙ্গন। এবার তাদের থিম ক্ষুদে শিল্পের মননে ব্রহ্মলোকের বিনোদিনী। সকাল থেকেই বিদ্যালয়ে পড়ুয়াদের আনাগোনা ও কোলাহলে মুখর ছিল পুজো প্রাঙ্গণ। আগামীতে শতবর্ষ পালনের মধ্যে দিয়ে স্কুলকে ঐতিহ্যের শিখরে আসীন করাই তাদের মূল লক্ষ্য বলেই জানান প্রধান শিক্ষিকা। আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের এই সৃজনশীলতা, বাচ্চাদের মধ্যে সৃজনশীলতার প্রকাশ করার জন্যই আমরা এই কর্মসূচি নিয়েছি। তাদের হাতের কাজ, টিচারদের সহায়তায় যে হাতের কাজ এবং টিচাররাও এই আলপনা এবং বাচ্চারাও আলপনাতে সাহায্য করেছে। এইভাবেই আমরা মণ্ডপ খুঁজি। আচ্ছা, আর আপনাদের তো প্রাক শতবর্ষ, সে ব্যাপারে আপনি কি বলতে চান? আমাদের প্রাক শতবর্ষ আমাদের 1926 সালে আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। তখন আমাদের 1 থেকে 5 পর্যন্ত আমাদের বিদ্যালয় ছিল সেই সময়। তো সেই কারণে এইবারই হচ্ছে প্রাক শতবর্ষের মুহূর্তে আমরা এই সময়টা আমরা পেয়েছি। কারণ প্রত্যেক বছর একবার প্রাথমিক বিভাগ, একবার মাধ্যমিক বিভাগ এই পুজোটা করে। কিন্তু এইবারে আমরা খুব সৌভাগ্যবতী যে আমাদের আমাদের এই সরস্বতী পুজোটা পড়েছে প্রাক শতবর্ষের তাই আমরা চেষ্টা করেছি যে বাচ্চাদের মধ্যে যাতে সৃজনশীলতাটা প্রকাশ পায় এবং সেই জন্য তারা তার সৃজনশীল মনোভাব নিয়ে বিদ্যালয়ে মণ্ডপ সাজিয়ে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 64%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বৈধ নথিপত্রের অভাব, বন্ধ হলো সারাফুলির একটি নার্সিংহোম। অবৈধভাবে গাছ কাটার অভিযোগ চাঞ্চল্য চন্দননগরে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।